মার্কেটে গেলে আমার পছন্দ হয় কিচেন রিলেটেড জিনিসপত্র, ছেলের পছন্দ হয় গাড়ি, মেয়ে তো দুষ্টামি করতে থাকে। আর এই বেচারা পকেটে হাত দিয়ে শুধু কিনতে থাকে, মাঝখান থেকে তার পকেটটা কিন্তু ফাঁকা হয়ে যায়। এর মাঝে কিন্তু মাত্র 50 টাকাতে আমরা দারুণ একটা অফার পেয়ে গেলাম, আর সেটা কিন্তু হাতছাড়া একদমই করিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি কিন্তু কিছুটা মন খারাপ, কারণ আমার ছেলে মেয়ে দুজনে কিন্তু একটু অসুস্থ, আর এই অসুস্থতার মাঝেও কিন্তু তাদেরকে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম। আসলে এর মাঝে আমাদের জীবনে একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো আমরা রেডি হয়ে গিয়েছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার মেয়ে আজকে যে ড্রেসটা পরেছে, এই ড্রেসটা কিন্তু আমার ছোট ননদ নিজ হাতে বানিয়ে দিয়েছে। ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গরমের মধ্যে কিন্তু এই ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবল, বিশেষ করে দেখতে পাচ্ছেন একটু জাল জাল টাইপের, আর যে গোলা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেটা নিজেই করেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আর কালার কম্বিনেশন কিন্তু সেই ডিসাইড করে দিয়েছে। তো যাই হোক, রেডি হয়ে গিয়েছি। যেহেতু গরমের দিন, বুঝতে পারছেন বাচ্চাদের কিন্তু পাতলা কাপড় চোপড় পরানোটাই বেটার। আর যেহেতু হচ্ছে আমরা মার্কেটে যাচ্ছি, তো মার্কেটে তো অনেক গরম আর মানুষজনের ভিড় থাকে, বুঝতে পারছেন। বাচ্চাদের সবসময় চেষ্টা করবেন পাতলা কোনো ড্রেস পরানোর জন্য, এতে করে কিন্তু তারা অনেক বেশি হ্যাপি হবে। তো চলে এসেছি হচ্ছে যে মার্কেটে, এখানে মূলত একটা বোরখা কেনার উদ্দেশ্যে চলে আসছি। তো এসে প্রথমে এই দোকানটাতে কিন্তু ঢুকে পড়েছি। দূর থেকে একটা বোরখা আমার পছন্দ হয়ে গেছে, এত বেশি ভালো লেগেছে কি বলবো। আর আমরা কোনো রকম ঘোরাঘুরি না করে সেখান থেকে একটা বোরখা নিয়ে চলে আসছি। তবে বোরকা কেনার পর কিন্তু আমার হিজাব কিন্তু অনেক বেশি লেট হয়ে গেছে, যেহেতু বোরকার সাথে একটা হিজাব আছে, তারপর ওটা পরবো না এখন গরমের সময় একটা ওড়না হিজাব পরবো, এই জন্য ওটা কিনতে একটু লেট হয়ে গেছিল। তারপর আমরা চলে এসেছি হচ্ছে বিসিএল এ মাত্র 50 টাকা কিট জন্য আমরা ঢুকে পড়েছি। এত বাচ্চা ছিল, যেহেতু আমরা শনিবার গিয়েছিলাম, প্রচুর বাচ্চারা ছিল। বাচ্চাদের চাইতে বাচ্চাদের মা বাবারা বেশি ছিল, মানে ভিড়ের চোটে কিন্তু আমরা দাঁড়াতে পারতেছিলাম না, এরকম একটা অবস্থা। তো এইখানে এসে আমার ছেলে তো ভীষণ হ্যাপি, মানে ও বরাবরই কিন্তু এখানে আসতে অনেক বেশি পছন্দ করে। এর আগে ওর বাবা এখানে নিয়ে এসেছে, আবারও আজকে আমার সামনে নিয়ে আসলো যাতে করে দুইটা বাচ্চা খেলতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি যে আমার মেয়ের মধ্যে ঘুমায় গেছিল। তবে মেয়ে যদি জায়গা থাকতো তাহলে আর দেখা লাগতো না, মানে এত বেশি হ্যাপি হইতো। ও কিন্তু এই ধরনের জায়গা আসতে অনেক বেশি পছন্দ করে। প্রত্যেকটা বাচ্চাই অনেক বেশি হ্যাপিলি হচ্ছিল, দেখতে পাচ্ছিলাম। প্রচুর খেলাধুলা করতেছিল। তবে সবচেয়ে বেশি ভালো লাগছিল মাত্র 50 টাকা কিন্তু ইচ্ছে মতো বাচ্চারা খেলাধুলা করতে পারবে, একদম হচ্ছে কোনো রকম আর ফি লাগবে না। প্রচুর রাইড আছে এখানে, যাতে করে দেখা যাচ্ছে তারা খেলতেও পছন্দ করবে আর সময় কাটাতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো ব্যাপারটা কিন্তু আমরা হচ্ছে মিস করি না, আমরা লুফে নিয়েছি এবং বাচ্চাদের খুশির জন্য কিন্তু এখানে আমরা বসাই দিয়েছি। তারপর তারা খেলাধুলা করছে, প্রত্যেকটা রাইডে চড়তেছে, ইচ্ছা মতন ঘুরতেছে ফিরতেছে, অনেক বেশি হ্যাপি হচ্ছে। তো এখানে অনেক বেশি সুন্দর লাগছিল। পাশে কিন্তু করতা নদী আছে আমাদের, করতা নদীটা এখন একটু পানি আছে, পানি থাকার কারণে কিন্তু একটু ভালো লাগছে। এরই মাঝে আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, তবে কিন্তু সে আর খেলাধুলা করেনি, কারণ তার মুড খুবই অফ ছিল। একদম লাস্ট, মানে আসার একটু লাস্ট মুহূর্তে আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। তো চিন্তা করলাম ওকে একটু একটা রাইডে বসা, অন্তত একটা ছবি তুলে স্মৃতি হিসেবে থাকুক, কারণ কবে আসবো না আসবো ঠিক নেই। তো এখানে আমার মেয়েকে বসায় দিয়েছি। বসা দেওয়ার পরে দেখেন তার মন খারাপ, কেমন চুপটি করে বসে আছে, কারণ আমার মেয়ের প্রচুর জ্বর আর সর্দি। তারপর আমরা বিসিএল এ ঢুকে একটু কেনাকাটা করতেছিলাম। আমার ছেলে এত বেশি বায়না করতেছিল, ও হচ্ছে রিমোট কন্ট্রোল কার কিনবে। আসলে আমার ছেলে গাড়ির ভীষণ বায়না করে সারাক্ষণ, মানে কোনো না কোনো গাড়ি তার কিনতেই হবে। তো এখান থেকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিলাম, কিছুতেই বুঝতেছিল না। আর এখানে এসে আমার চোখ হচ্ছে একদম আটকে গিয়েছে, 99 ঢুকে পড়েছি। প্রচুর জিনিসপত্র পছন্দ হয়েছিল আমার। তো যেটা পছন্দ হয়েছে আমি কিন্তু একটা চায়ের কাপও কিনে নিয়ে আসছি। আর আমার ছেলের এই যে দেখেন রিমোট কন্ট্রোল কার কিনেছে, এটা তার অনেক বেশি পছন্দ। তারপরে যাই হোক যা করে, দুই ভাবন কিন্তু ইচ্ছা মতন সেই কারণে খেলাধুলা করতেছিল উঠানের মধ্যে। আমাদের উঠানটা কিন্তু বিশাল বড়, মাশাআল্লাহ। আমার ছেলে কিন্তু একদম পুরো কার দিয়ে সকাল থেকে রাত সারাক্ষণ এটা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। আসলে ভিডিও শুরুতে যেটা বলতে চাইছিলাম সেটা মিস হয়ে গিয়েছে। আসলে একটা প্রবলেম হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমার ছেলে যেহেতু টিভি ফোনে আসক্ত, যার কারণে সেগুলো থেকে একটু দূরে রাখার জন্য মূলত ওর পছন্দসই অনেক কিছু করার চেষ্টা করছে। জানি না কতটুকু সাকসেস হবে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে সে চলে আসতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।